আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, সহজ উপায়ে একদম পারফেক্টভাবে, অনেক মজারভাবে কেক। এই কেকটি আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, কোনো প্রকার ইলেকট্রিক বিটার এবং ওভেন ছাড়াই। মাত্র একটা ডিম দিয়ে 6টি কাপকেক তৈরি করতে পারবেন অনায়াসে। বাচ্চাদের মন জয় করতে পারবেন এই কাপকেক বানিয়ে। খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় এই কাপকেকটি। ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না যে কতটা সহজ রেসিপিটি। কেউ ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ থাকছে সবাইকে, তাহলে পারফেক্টভাবে শিখে যাবেন। রেসিপিটি তৈরি করার জন্য চালনির মধ্যে নিয়েছি 1/4 কাপ ময়দা, 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুনের হাফ বেকিং সোডা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। এই কেকটি মজার করতে হলে আপনার 1 টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না বলে দিইনি। উপকরণগুলোকে চেলে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। অবশ্যই ডিমটাকে রুম টেম্পারেচারে হতে হবে। ডিমের কুসুমটাকে আমি তুলে নিলাম। ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে থাকছি। অনবরত বিট করছি। বাটিটাকে একটু কাত করেছি যাতে বিটটা পারফেক্টভাবে খুবই অল্প সময়ের মধ্যে হয়। তো ডিমের সাদা অংশটার দেখবেন বিট করতে করতে এরকম একটা ফোমি টেক্সচারে চলে আসবে। তখন এই পর্যায়ে 1/3 কাপের একটু কম আমি নিয়েছি গুঁড়ো চিনি। অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন, মোটা দানা চিনি কখনোই ব্যবহার করবেন না ডিমের ফোম তৈরি করতে। তো আমি হাফ দিলাম, তারপরে হচ্ছে মিক্স করতে থাকছি অনবরত। তারপরে একটু মিক্স করার পর সম্পূর্ণ আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ মতো চিনি গুঁড়োটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কেক পারফেক্ট হওয়া বা না হওয়া তাতে কোনো সমস্যায় পড়বেন না, আপনারা নিজের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। অনবরত বিট করতে থাকছি যতক্ষণ না ডিমের ফোমটি পারফেক্ট একটা পজিশনে চলে আসে। তো আমার ডিমের ফোমটি পারফেক্ট একটা পজিশনে চলে আসছে। দেখবেন একটা দাগ কেটে নেবেন। দাগটা যদি সাথে সাথে না মিলিয়ে যায় বুঝে নিতে হবে ডিমের ফোমটি একদম পারফেক্ট। তো আমাদের তুলে রাখা ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো অরেঞ্জ ইমোশনস। আমি অরেঞ্জ কাপকেক তৈরি করে দেখাবো বলে আমি অরেঞ্জ ইমোশনস ব্যবহার করেছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। যে কোনো ফ্লেভারের কেক তৈরি করলে এই পর্যায়ে সেই ফ্লেভারটা ব্যবহার করতে পারেন। আমাদের চেলে রাখা শুকনো উপকরণ, প্রথমে আমি হাফ শুকনো উপকরণ দিলাম। হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে এটাকে মিক্স করে নিচ্ছি, যেটা আপনার স্ক্রিনের উপরে দেখতে পাবেন। জাস্ট খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটি মিক্স করতে বেশি সময় লাগবে না, জাস্ট একটু আলতো করে মিক্সটা করে নেবেন, তাহলে ডিমের ফোমটি বসে যাবে না, কেকটা পারফেক্ট হবে। তো দেখুন কতটা পারফেক্টলি মিক্স হয়ে গেল। তো খুব ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা খুব ভালো মতো দেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা আমি এখানে 1 টেবিল চামচ গরুর দুধ ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি গরুর দুধ ব্যবহার না করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচ পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সটা করে নিলাম। মিক্স করে নেওয়া কমপ্লিট হয়ে গেল। হ্যান্ড উইক্সটাকে তুলে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম এসছে। তো এইরকম স্মুথভাবে একটা ব্যাটারের ঘনত্ব তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন স্মুথভাবে একটা ব্যাটারের ঘনত্ব তৈরি করে নিতে হবে। তো আমাদের কেক ব্যাটারটি রেডি হয়ে গেল। এখানে আমি 6টি কাপকেকের মোল্ড নিয়েছি। এরকম কাপকেকের একটা পেপার বিছিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বাটিতেও এই কেকটাকে বেক করতে পারেন, কোনো সমস্যা নেই। নর্মালি তরকারি খাওয়া বাটিতেও কেকটাকে বেক করতে পারেন। আমি ওজন করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মেপেও দিতে পারেন টেবিল চামচের সাহায্যে বা এইরকম দিতে পারেন। জাস্ট খেয়াল রাখতে হবে পুরো মোলটাকে ভর্তি করা যাবে না, একটু ফাঁকা রেখেই ভর্তি করতে হবে। তো একটুকু ফাঁকা রেখেছি, কিন্তু আমি পুরো মোল্ড ভর্তি করিনি। আমি একটু ট্যাপ করে নিলাম। ট্যাপ করে 22 গ্রাম করে সমস্ত 6টি কাপকেক আমি রেডি করে নিয়েছি। লাস্টেরটা হয়েছে 27 গ্রাম, না হলে 5টা কাপকেক 22 গ্রাম করে এসছে। তো এইটাকে আমি বেক করতে চলে যাচ্ছি গ্যাসের চুলায়। তো গ্যাসের চুলায় একটা জায়গার মধ্যে অল্প পরিমাণে বালি দিয়েছি। বালির ওপরে ডাইরেক্ট আমি কেকগুলোকে বসিয়ে দিচ্ছি। এই কেকগুলো বেক হতে বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই কেকগুলো হয়ে যাবে। স্ট্যান্ড দিলে দেখবেন কাপকেকগুলো বেঁকে টেরে যায়। 5 মিনিট লো আঁচে আমি জায়গাটাকে প্রিহিট করার পর কাপকেকের মোল্ডগুলো বসিয়ে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো বেক করে নিয়েছি। তাহলে আমাদের কাপকেকগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। গ্যাসের ফ্লেম অবশ্যই কাপকেকগুলো তৈরি করতে লোতে থাকবে। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে।
তো আমি কাপকেকগুলো ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেপে কতটা হয়েছে। তো দেখুন এই কাপকেকগুলো কিন্তু 19 গ্রাম করে প্রত্যেকটি কাপকেক এসছে, এবং যেই কাপকেকটা 27 গ্রাম ছিল সেটা 23 গ্রামে চলে এসছে। কেকগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্পঞ্জ হয়েছে। দেখুন কেকের তলাগুলো পুড়েও যায়নি এবং একদম পারফেক্টভাবে অনেক মজারভাবে হয়ে গেল। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।